হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু এখন সকাল বলবো না, শুভ সকাল বলবো না, কেন এখন বিকেলবেলা। এই বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরালাম। তা এসেছিলাম দিদির বাড়িতে। তা দিদিকে বললাম যে চল একটু কোথাও দিয়ে ঘুরে আসি। তা আমার দিদির বাড়ির কাছাকাছি, খুবই কাছাকাছি ইকো পার্ক চলে আসলাম। ইকো পার্কে একটু ঘুরতে। তা এখানে চিড়িয়াখানার মতনই সব পশু পাখি রেখে দিয়েছে। একটু দেখতে চলে আসলাম, যে দেখতেও পারবো, একটু ভিডিও করেও নিতে পারবো। তা ওই জন্যে আমার দিদি আর আমিই আসতাম। তা জামাইবু ঘুমিয়েছিল, জামাইবুকে আমার দিদি বলল, তা দিদি বলল, জামাইবু বলল যে ঠিক আছে চলো তাহলে আমিও যাব। তা জামাইবুও আমাদের সাথে চলে এসছে। তা চিড়িয়াখানায় আমি কোনো দিন এখানে আসিনি। তা আমার দিদিরাও এসছে, ঘুরেছে। তা চলে আসলাম একটু ঘুরতে। তা এখানে প্রথমেই যে দেখো কাকাতুয়াকে দেখলাম। এখানে এই যে কাকাতুয়া রয়েছে, অনেক রকমেরই কাকাতুয়া আছে, সাদা কালারের, লাল কালারের, কালো কালারের, মানে বিভিন্ন রকম কাকাতুয়া রেখে দিয়েছে। আর এর ভেতরটা খুবই সুন্দর, ঘুরতে আসার জন্যে খুবই ভালো জায়গা। আর এই দেখো কত রকমের কাকাতুয়া আছে, এই খাঁচা বানিয়ে রেখে দিয়েছে বড়। আর এখন বাজে কিন্তু কটা হবে, এখন বাজে মনে হয় এই 5টা-টাশটা হবে। তার 5:30 না কটা অবধি টাইম, 5:30 না, আমরা মনে হয় 4:30টায় ঢুকেছি, সরি 4:30টায় ঢুকেছি। আর মনে হয় 5:30 না 6টা অবধি টাইম আছে। তা আমরা ঢুকে গেলাম। আমি ঠিক জানি না, আমি ওটা শুনিনি কটা অবধি টাইম। আমার জামাইবাবু যেহেতু টিকিট কেটেছে, 50 টাকা এক একজনের টিকিট কেটে ঢুকতে হবে। তা এক একজনের 50 টাকা করে, মানে আমরা 3জন আছি, 3জনের 150 টাকা। তা টিকিট কেটে ঢুকেছি একটু দেখার জন্যে, যে ভেতরটা ঘুরেও একটু ঘুরতেও পারবো, একটু দেখতেও পারবো। তা আমার দিদি বলছে কোনো দিন এসেছিস? আমি বলছি না রে, কোনো দিন আসিনি, এই প্রথম। তা এখানে দেখো রাজহাঁস আছে, রাজহাঁস দেখতে পাচ্ছি, দেখেছি রাজহাঁসও দেখেছি আমি। আর এখানেও আমি দেখে নিলাম। আর ফটো তুলছে, অনেকেই তুলছে, ভিডিও করছে। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আর দেখি আরও কি কি আছে পশু পাখি। বাচ্চা কাচ্চা ঘুরতে আসার জন্যে খুবই ভালো। বাচ্চারা তা দেখলে খুবই আনন্দ পাবে। বাচ্চাদের জন্যে আরও অনেক, মানে সুন্দর এটা জায়গাটা। ওদের বাচ্চাদের নিয়ে আসলে খুবই আনন্দ পাবে বাচ্চারা। আর বড়রাও ঘুরতে পারবে, বড়রা ঘুরতে পারবে তা না, বাচ্চাদের সাথে মারাও ঘুরতে পারবে। তা অনেক বাচ্চাও দেখছি এসছে মা বাবা নিয়ে। আর আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, কিন্তু বিশাল বড় জায়গাটা। আর এখানে দেখো জিরাফ আছে, জিরাফটা এই ঘরটার মধ্যে রয়েছে, মুখটা মাঝে মাঝে বের করছে আর ঢুকিয়ে নিচ্ছে। যখনই আমি দেখ ভিডিও করতে যাচ্ছি, তখনই কি ঢুকে যাচ্ছে মুখটা। ভালো করে মুখটা দেখাতেও পাচ্ছি না, দেখো ঢুকিয়ে নিয়েছে মুখটা। তা ওই দিকটা যাই, দেখি ওই দিকটা গিয়ে দেখতে পাই কি। দুটো জিরাফ আছে এর মধ্যে। ওই দেখো ভেতরে কিন্তু নড়ছে চড়ছে, ভেতরে কিন্তু নড়ছে চড়ছে দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখো একটু দেখি না, ভালো করে দেখাতে পারছি না, কত উঁচু দেখো মুখটা ওদের। জলে নামে, জলহস্তি নাকি এখানে আছে, দেখতে চলে আসলাম। আর জলের তলাতে আছে এখনো, কিন্তু কি জলহস্তিটা উঠে গিয়েছে। জলের তলা দিয়ে কিন্তু যাচ্ছে, বোঝা যাচ্ছে এখানটায়, বোঝা যাচ্ছে কিন্তু।
জলের যে যাচ্ছে না, জলটা কিন্তু সেখান থেকে নিচ্ছে। আমরা তো রয়েছি, আমাদের সাথেও অনেকে দেখছে, মুখটা উঠাচ্ছে না, দেখো জলের তলা ওই দিকে চলে গেছে। ওদিকটা গেলেই উঠবে। শুধু এদিক ওদিক করছে, মুখটা দেখা যাচ্ছে না। তো আবার ঢুকে গেল। আমি প্রথম আমি বইতে দেখেছি আর নিজের চোখে কোনোদিন এরকম দেখিনি। এমনি দেখেছি, মানে বলতে কি বই টইতে দেখেছি, সিনেমাতে দেখেছি, কিন্তু এরকম এরকম আর এই দেখলাম প্রথম। আমি তো সেইভাবে যেতাম না, যার জন্য যেতাম না বলে আরো আমার মনে হচ্ছে পাথরের করা পড়া মাটি না না বানানো মনে হচ্ছে না না পাথরে জলেতে এরকম হয়ে গেছে, ওইদিকে কাছে গেলে বোঝা যাবে জানতো কিনা। না রে সাজিয়ে রেখে চোখে করছে, চোখের মধ্যে কোনো মাছি ঢুকে গেছে, চোখের মধ্যে কোনো মাছি ঢুকে গেছে। ওরকম চুপ করে থাকতে পারে? হ্যাঁ চুপ করে থাকে জলে। দেখি আবার ওই দিকে চলে যাচ্ছি। আর এখানে এত বড় খাঁচাটা আমি মনে করলাম মনে হয় শিম্পাঞ্জি আছে, ওই জন্য আমি মনে হয় কোথায় দেখি, তা দেখি ছোট্ট একটুকুনি একটা বাঁদর। আমার দিদি যাই একটু ফটো তুলছে, আমার দিদি দাঁড়িয়ে পড়লো ওখানে। আর এখানে দেখো একটা ওই যে এখানে একটা হনুমান আছে, ভেতরে একটাই আছে। আর এখানে তারপরে হরিণ দেখতে চলে আসলাম, ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে। আর দেখো কত হরিণ আছে এর ভেতরে, অনেক হরিণ আছে এর ভেতরে। আর এদিকে আবার দেখো সবাই দেখছে, আবার দেখে দেখে ওই দিকটাও যাচ্ছে, এবার আমরাও দেখে চলে যাচ্ছি, ওই দিকটায় চলে যাব। আর সন্ধে হয়েও আসছে, কেন আবার তো বন্ধ হয়ে যাবে টাইমের মধ্যে, আবার বেরিয়ে যেতে হবে। ঘুরতে আসার জন্য খুবই ভালো জায়গা একটা।
আর এখানেও চলে আসলাম, এখানে দেখি একটা কুমির রয়েছে, দেখো উপরে ডানা শুয়ে আছে। সামনে কিন্তু যে পুকুরটা আছে তার উপর দিয়ে উঠে এখানটা শুয়ে আছে। তাই বলছি এটা কি সত্যি করেন না কি? বলছে হ্যাঁ দেখ কাঠি দিয়ে খোঁচা মুড়ে দেখ, ও এক্ষুনি লাফাবে, নড়বে। তা ওই লাস্ট ওই কুমির দেখালাম, ওখান থেকেই শেষ। আবার চলে যাচ্ছে, এবার অন্য দিকটা যাব। অন্যদিকে আরও কী কী আছে দেখি। এদিকটা পুরো শেষ করলাম, আর অন্যদিকে যেতে হবে, আরও দেখি কী কী আছে। আর অনেক যেগুলো ছবি দেখছিলাম, ছবি অনেক কিছুই আছে কিন্তু নেই, অনেক কিছুই, ময়ূর, তারপরে সাপ, তারপরে আরও অনেক কিছু, ভাল্লুক, এইসবগুলো তো নেই। ছবিতে দেখলাম এগুলো আছে কিন্তু এগুলো নেই। আর এখানে দেখো হনুমানটাকে গোল্লা খাচ্ছে, কত রকম করছে। আর সবাই আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এত কিছু ছবি দিয়েছিল, কিছুই নেই দেখতে পাচ্ছি। এখনো হয়তো ভিতরে আনেনি না কি জানি না, একটা সরে পড়েছে। কটাই পশু পাখি ছিল যেগুলো দেখালাম। আর ওখানে ছবিতে সব অনেক কিছুই পশু পাখি অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু নেই। আর টাটা করে দিচ্ছে আমার দিদিরা। এই পর্যন্তই ছিল ভিডিওটা বন্ধুরা, আমরা দেখে টেকে এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের দেখা হয়ে গেছে আর 5টাও বেজে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করলাম ভিডিওটা।